হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, মানে মোটামুটি আছি। তো যাই হোক, আজকে সানডে। তো আজকে সানডে স্পেশাল কিছুই নেই, নো চিকেন নো মাটন, একদম সিম্পল লাঞ্চ মেনু। কেন এত সিম্পল খাচ্ছি বলছি তোমাদেরকে আস্তে আস্তে। তো চলো কি আছে আগে দেখে নাও। এখানে আছে গরম গরম সাদা ভাত, মাছ ভাজা, বেগুন ভর্তা, আলু মাখা মানে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, এখানে আছে ডিম পোস্ত আর আছে টমেটোর ডাল। তো চলো তাহলে খাওয়াটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাজে এখন 3:25, খেতে বসছি। চরম খিদে পেয়েছে, কারণ হচ্ছে সকাল থেকে ব্রেকফাস্ট করার টাইম পাইনি। আজকে সানডে তো এমনি আমাদের এখন একটু চাপ বেশি যাচ্ছে। আগের দিন একজন কমেন্ট করে বলেছে যে আমার কি শরীর খারাপ, সেই রকমই অবস্থা, রাতে ঘুম হচ্ছে না, কি করব বলো। কারণ এতগুলো এখন ছানাপোনাদের নিয়ে, তার মধ্যে পিক ড্রপ সব কিছু, তার মধ্যে এই ঠান্ডা, কোনো কাজ করতে এনার্জি পাচ্ছি না, কিচ্ছু না। আমি দেখেছো চোখ মুখে কী অবস্থা। জাস্ট স্নানটা করেই খেতে বসে গেছি, একদম রেডি হয়ে বসেছি। যাব একটা জায়গায়, সেটা তোমাদেরকে কালকে বলবো, যদি কালকে ভিডিও করতে পারি। চলো খাওয়া শুরু করছি। আর ব্লগ চ্যানেলে ডলুর যে প্রোগ্রাম হয়েছিল সেগুলোর ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি। কারণ যেহেতু কোনো ব্লগ করতে পারছি না, করেছিলাম, এডিট করার টাইম পাইনি, ফোন থেকে ডিলিট করে দিয়েছি। কটা দিন না গেলে চাপ আমাদের পুরো বছরটাই থাকে, কিন্তু এবারে চাপটা একটু বেশি। আমাদের ডলুর এই ব্যাক টু ব্যাক প্রোগ্রাম, আর আগের দিন একজন আমার কমেন্ট করেছিল, নাম সুস্মিতা মেবি, তো যে আমাদের ক্রেজটা কি আমাদের বাই প্রফেশন, এটা একদম তাই। 11.5 বছর ধরে আমরা ক্রেজ রান করছি। যখন কেউ কোথাও ঘুরতে যায় তখন আমাদের কাছে তাদের বাচ্চাদেরকে রেখে যায় ফর ফিউ ডেজ, বা আমাদের কিছু পুরনো আমাদের সব আছে যারা মান্থলি বেসিসে থাকে। ওরা আমাদের সাথেই থাকে, আমাদের সাথেই খায়, আমাদের সাথেই ঘুমায়, আমাদের সাথেই বেড শেয়ার করে শোয়। ডলুকে সবাই ভীষণ ভালোবাসে বাচ্চাগুলো। এই আমার সামনে এখন গাব্বার বসে আছে, মানে ঘুমাচ্ছে। আমাদের সকাল থেকেই পিক ড্রপ ছিল, ড্রপ না পিক ছিল, আবার কালকে আছে। ওই জন্য না করতে পারছি রেস্ট, না করতে পারছি রাতে ঘুম, না ঠিকঠাক ভিডিও, না কিছু। কি আছে, বসো বসো না, ওখানে বসো। আসবে না। আরে ডলুকে নিয়ে একটা জায়গায় যাব, যেটা তোমাদেরকে আমি কালকে ব্লগ চ্যানেলে বলবো, দেখাবো। আর ব্যাকগ্রাউন্ডে একটা বিশাল সিংহের নাক ডাকার আওয়াজ পাচ্ছ, সেটা দেশি যদি এসে সময় পাই, জানি না আজকে ভিডিওটা পোস্ট করতে পারবো কিনা।
তুই মাটিতে কেন বসছিস রোদ ঠান্ডায়? একটু যাবো তো। একটু পড়লে না তোমার দিকে তেল আছে। তখন তো ভালো লাগবে আমাকে যদি খেয়ে নেয়। বাবা খাচ্ছে ওইদিকে। ওখানে গিয়ে ঘুমাবি। ওইখানে গিয়ে ঘুমাবো? আচ্ছা মা, আমি তো ডিম পোস্তটা হেভি হয়েছে বল ডলু। আজকে ডলু ডিম পোস্ত দিয়ে ভাত খেয়েছে। ওকে আমি সব খাওয়ানো অভ্যেস করাই। আর দিদা মাকে শুধু আলু পোস্ত। মা তো বলে আমাকে যে আমাকে ছোট থেকে আলু পোস্ত, ঘুরতে গেলেও আলু পোস্ত, পুজোর সময় গেলেও আলু পোস্ত। আজকে ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে। নো নো মুখে হাত দেয়। কেমন দুষ্টু দেখেছ? তো আজকের মতো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর এখানে একটা ডিম আর একটুখানি ডাল রয়ে গেল, পরে খেয়ে নেবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।